হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, কুরবানি মুবারক সবাইকে। আসলে আজকে সবার মানে অনেক স্পেশাল একটা ডে, কিন্তু আজকে আমাদের ঘরের সবাই অসুস্থ, এর জন্য আজকে আমার কাছে একদম ঈদ ঈদ লাগে না। মানে আজকে দিনটা খুবই খারাপ লাগতে আছে। আজকে এত বড় একটা খুশির দিন আমাদের। রিশাদ অসুস্থ, ইবা অসুস্থ, মা অসুস্থ, আম্মা অসুস্থ, সবাই অসুস্থ। সবাই অসুস্থ। এখন মানে আজকে কোরবানির দিনে সবার মুখে হাসি ফুটে থাকার কথা, আর আজকে আমাদের সবারই মানে মুখ মলিন হয়ে গেছে। সেভাবে এনজয় করতে পারতেছি না। সবাই আমাদের মানে সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর রিশাদ আসলে অনেকটাই অসুস্থ, প্রচুর পরিমাণে ওর জ্বর। সবাই ওর জন্য একটু স্পেশালভাবে দোয়া করবেন। এই তো আর কি। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আপনাদের ভাইয়া সকাল সকাল নামাজ পড়তে চলে যেতেছে। মানে খুশির মানে দুইজনের ভিতরে একজনও খুশি হইতে পারতেছি না যে আজকে যে ঈদ, ওই খুশিটা আমরা হইতে পারতেছি না। চলেন দেখা যাক আপনাদের ভাইয়া কিভাবে চাইতেছে আজকে। এই যে গাইস, আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। কুরবানি মুবারক সবাইকে কুরবানি মোবারক। তো সকাল সকাল একটু নুডলস আর একটু সেমাই খাইলাম। খাইয়া আর কি সাবিয়ে পাঠাইলো, খাওয়াইয়া যাইতেছি। তো আইসা গরু জবা দেবো, তখন দেখাবো সবাইকে আমাদের গরুর কি অবস্থা। আমি আর একটু কাছেও যাইতে পারলাম না, দেখাই। কিভাবে যাব। দেখছেন আজকে নতুন জামাই সেজে যাইতে আছে। তোমার ঈদ ঈদ বোঝা যায়, আমার ঈদ নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি দেখতেছি। আচ্ছা, আজকে গত রোজার ঈদেও রিশাদ তোমার সাথে গেছে, এবার যাইতে পারলো না। আপনাদের ভাইয়া চলে যাচ্ছে। সকাল 8টায় আমাদের এখানে নামাজ, আর বেশিক্ষণ টাইম বাকি নাই। গাইস, শেষবারের মতো আমাদের গরুটাকে দেখতে আসছি, একটু পর কোরবানি হয়ে যাবে। এই যে গাইস দেখেন আমাদের গরু, যার সাথে আমার কোনো ছবি তোলাই হয় নাই। ওর হাত পা ভেঙে আসতে আছে, ওর কাছে কেমন লাগতে আছে আল্লাহ। আমাদের কোরবানির গরুর সাথে এই যে প্রথম আমার ছবি ভিডিও যাই বলেন, তার সাথে আর আমার ছবি তোলা হয় না, আমি সময়ই পাই নাই। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে, রোদ উঠে গেছে আর কি। এই 2 দিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি। মনে হয় খাই নাই। খাবার দিলে আরো ভয় পাই যাইবে। আগে পিছনটা বাঁধতে সামনেটা হালাই অবস্থাটা ওই জবাই দিয়ে হালাই দিয়েছেন, এইবার খারাই যাবে। হ্যাঁ দেখছি না, এরকম কত হয় না। মগুর তো সাইদুল মেয়ে একলা হালাইলেন না লাস্টে আবার গাছে গরুর গলা ধর চাপা আগে বাইন দিল লাতি আবার দেখতেন, লাতি দেয় না জানি। কথা বল না। গরু গত মাসে ঠিক হয়ে মাংস এত গরু এত খারাপ মাংস মানে লাগে জল চলে যাওয়া বড়ি পরিষ্কার করতে কইছে কই পুকুরি ভাই ওই যে পুকুরি হালাই পুকুরে করলে ভালো মনে নাকি? হ্যাঁ মাছ আছে পুকুরে। গাইস আসসালামু আলাইকুম। আজকে কোরবানির দিন। এই যে দেখেন গোসল রান্না করছে আজকে এক পাতি। কোন পর্যন্ত? আজকে এই পর্যন্ত গোসল রান্না করছি, এই পর্যন্ত। এই যে শেষ না, এখন 4:30 মনে হয় বাজে না। এই সাবি আইছে লাস্টে খাইতে। হ্যাঁ আমি সর্বশেষ, এই জন্য এখন ওর কবলে কি আছে জানি না। সবই আছে না? আপনাদের জন্যও আছে গাইস, চলে আসেন, অনেক আছে। দেখেন কতটা ইয়াম্মি। আজকের মজার ব্যাপার কি জানো, আজকের গোসে কিন্তু তেল দেওয়া হয় নাই।
তেল ছাড়া গোস কিন্তু আজকে তেল ছাড়া রান্না করছে। তেল ছাড়া রান্না। আর আজকে রান্না কিন্তু আমার শ্বশুর আব্বা করছে। কিবা খাইছো? লও লও। যাক, এই আমাদের গোস, এই যে দেখেন তেল ছাড়া গোস, তারপরে তেলের কিন্তু অভাব নেই। এগুলো সব হচ্ছে গরুর এই যে তেল। আজকে এই যে চর্বি, প্রচুর পরিমাণে চর্বি হয়েছে আমাদের গোসে। মশলা দিলে তোমার পছন্দ মতো হয়েছে। লও লও লও, তুমি লও। আমি ফার্স্টেই নিয়ে আলু নিচ্ছি। নিও না। আমি আলুই তো খাই। আমি ফার্স্টে নিচ্ছি একটা হাড়। এই যে দেখো একটা হাড় নিলাম। আমার হাড় অনেক। লও, খাও খাও, পেট ভরে খাও। গাইস কইবে যে বাড়ি ঠিকানা দেয় না, খালি তো দাও দেখাইতে। বরিশাল 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 এসে একটা এসএমএস দিবেন। আমি তো চর্বি খাই না, তাই গোস নিয়ে নিচ্ছি। কুরকুরি পেলাম একটু দিয়ে। কুরকুরি তো আমি হন্যে হয়ে খুঁজছি। কুরকুরি আমিও খুঁজি বসলো। কিন্তু পাইনি। না ওটা কুরকুরি না। এটা কুরকুরি না, এটা আচ্ছা লও লও, খাও। ওটা ওই শুটের মাংস, মজা। না। খাও, কোরবানির দিন আজকে তো গোস খাবার একটু মন ভরি, আর খাবার খাবে। হ্যাঁ সেইটাই, কিন্তু আমার বাবাটাই খাইতে পারলো না। আরে খাও, সমস্যা নেই। ওরে খাওয়াইছি 2 পিস, কোনো ক্ষতি হয় না। মাত্র 2 পিস আমি গোস নিছি ওর জন্য। না, কোরবানির গোস খাওয়াইলে কোনো এমএ ক্ষতি। আর লও এই যে গোস, কি গোস লইছে ইয়া এই যে এটাই তো পছন্দ। বলত। আচ্ছা খাও, লবহানে। আজকে রুটি দিয়ে খাবো। তাকিয়াও খাচ্ছে এখানে। তাকিও। আপনারা কি দেখেছেন? আমি এখন বাড়ি চলে এই যে চাঁদের মতো গোল। আমাকে না, না, না। তাবিয়াকে ডাকে। তাবিয়া রে। হ্যাঁ খাও, বিসমিল্লাহ। ঝোলই তো লও নাই। না জল জানিস এই না। বিসমিল্লাহ। আমি দিয়ে খাবো তো। ভাইয়ে খাইছো? হুম। সুপার। এই দেখেন গাইস, একটু দেখেন। আজকে কিন্তু প্রেসার কুকারে রান্না করা হয় নাই, এই বড় হাঁড়িটাতেই রান্না করা হয়েছে। আজকের এই হাঁড়িটাতে কম হইলো মনে হয় 7 থেকে 8 কেজি গোস্ত রান্না করা হয়েছে। ওই যে মাশাআল্লাহ, আজকে গোস্ত অনেক মজা হয়েছে। তেল ছাড়া গোস্ত আমি প্রথম খাইলাম। কুরকুরি তুমি আমি 50-50 এই নটটা পাইছি। ধরো ভালো। 50-50। খাও। তাকিয়ে খাও না। কেমন মজা হয়েছে? নাও। কেমন তাকিয়া? নাও। না আরে তাকিয়া। আমি অর্ধেক রাখছি, নাও। নে, তাকিয়া টেস্ট কেমন? রিহাত কুরকুরি খাবা? আচ্ছা। হ্যাঁ কুরকুরি খাবি? রিশাদ এদিকে আসো। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি গাইস। কার ঈদ কেমন কাটলো, কার কোরবানি কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নতুন জামা কই? দিছে তোমার ভাই কিনা দিছে? আর মই কি যাই ক্যামেরা লই দেখাম? হ্যাঁ, এ দেখো এখন ধর্ম আসছে মতো কি লাগিয়া। দেখো দেখছো তুমি আগে রিশাদ দেখো। মিথ্যাটা কেমনে কয়? একেই এই ননদ বাড়ির বিশ সম্পর্ক আপনারা বুঝবেন না, জান। না আলমারিটা যেই খুললে একটু দেখাইলি আমার ভাই আমার ভেতরে ড্রেস থাকলেই হইবে। এর কথা আমার তো জামা পুরানো। পুরানা নতুন আছে জামা এই থাকলে কেনা জামা কিনতে হয় না, এলে কাপড়া দেওয়া লাগে জানো, এলে কি কিনে দিই না। মশলা শুনাইতে আছে শুনছেন? জামা যাতে কাপড় কিনা দাও না লাগে। জামা কাপড় বেশি কিনলে গুণ হয়। হ্যাঁ, এই জন্য দিয়ে দেই না। এই কয়টা কিনে দিছে তোমার ভাই? এখন তোমার শেষ মতো নাইল- পুতা দিয়া। নাইলে ঠিকই দিতাম। আলমারি ভরা কাপড়, আমার ভরার কাপড়। ওই যে পরো আগে। আর তোমার নাই। এর জন্য তুমি শুধু লঙ্গি পরে থাকো। হ্যাঁ, বড় কিনে দিতে যেতে জামাই লঙ্গি পরে। আমার দরজাটা একটু টাকাই লই। মুখের দেখই। ঠিক হইছে। কি সুন্দর। জীবনে একটা Okay, ঈদে okay, ঈদে okay, জীবনে এই একটা ঈদের ড্রেস কিনা দেয় না। এইসে। আর বাইরে সাপোর্ট করতে। এই আর মধ্যে কবে যেন দিলাম, কোনি দিয়ে দিবে মনে কর দি একটু। এই তো এই 2 দিন আগে তো দিছে। কোন ঈদে দিছে এই মনে পড়ে নালা বোঝেন। ওকে গাইস, তো আল্লাহ হাফেজ। থাকলে আল্লাহকে বাঁচবে। বাই। বাসবে কা উত্তর দিয়ে দেবা আমার।